মালা? এটা কি ফুলের মালা? এটা কি ফুলের মালা? কি গো, কি মালা? ও মা, আমি তো যেটাই দেখাই সেটাই বলে গাঁদার মালা। এটা কিসের মালা? বাসন্তী গোলাপ। বাসন্তী গোলাপ। যেটা দেখাই সেটাই বলে গাঁদার মালা। এটা বকুল ফুলের মালা। এটা জুঁই ফুলের মালা। এটা চম্পকের মালা। এটা মালতীর মালা। আমার বহু রকম মালা, জুঁই, টগর, চম্পা, চামেলি, বেলি, রজনী, গোলাপ, গাঁদা, বকুল, বহু রকম মালা। আর যত রকম মালা তত রকম গুণও আছে। বলে তাই নাকি মালিনী? তোমার যত রকম মালা তত রকম গুণ। বলছে হ্যাঁ। এই মালাটার কি গুণ জানো? বলি শোনে একটা একটা করে। এই মালা গলায় দিলে যাবে জ্বালা। দেখো মা, কারো যদি জ্বালা থাকে মালা একটা গলায় দাও, বেশি দাম নয়। কটা বাজে এখন? কটা বাজে? হ্যাঁ, 1:28। 1:28 মানে 1:30 বাজে, বেশি রাত হয়ে গেছে না? শোনো, সন্ধ্যাবেলা হলে 100 টাকা করে দাম ছিল, অনেক রাত হয়ে গেছে তো 50 টাকা করে দাম। কেমন? একেবারে হাতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, শোনো, এই মালার কি গুণ আছে? আর জ্বালা যদি কারোর থাকে, মালা শুধু নেবে, গলায় দেবে। সকাল থেকেই এই মালা গলায় দিলে যাবে জ্বালা। কহে মালিনী গলায় দিলে ওরাকে মালা নিবি, মালা নিবি, মালা নিবি, মালা নিবি, মালা নিবি গো ও ব্রজবাসী। শোনো, এই মালা যে পরিবে পতি তারে বসে থাকিবে। কার কার পতি বসতো? বসো, এরা মুখ দেখতে পাচ্ছে, এরা দেখতে পাচ্ছ? বড় কার কার পতি বসতো? বুঝতে পারছে না? ওই যে কার স্বামী বস নেই? কথা বলো তাড়াতাড়ি, কার স্বামী বসে নেই? হ্যাঁ, এই যে কথা বলছে না, কার স্বামী বসে নেই? বলো, লজ্জার কিছু নেই। শুধু মালাটা নিয়ে যাও, যে ঘরে ঘুমাবে সেই ঘরে রাখবে। সকাল থেকে এই ওঠো 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 ওঠো, এই বসো বসো বসো, এই ওঠো ওঠো ওঠো, এই বসো বসো। তাই সকাল থেকে কাজ, যতবার উঠতে বলবে উঠবে, যতবার বসতে বলবে বসবে। বুঝেছ? মালার এমন গুণ। আর কি আরো আছে, যার হব হব করে হয় না, এই বছরই তার বিয়ে হবে। আরো আছে, যার স্বামী চলে যায় আর
আসে না, ঘরে মন বসে না, এই মালা পড়লেই স্বামী ফিরে আসবে। আচ্ছা, বাবারা ভাবছে শুধু মায়েদেরই বলে, ভারত থেকে নবদ্বীপ থেকে আইসি কীর্তনিয়া শুধু মায়েদেরই কয়, আমাদের নাই, আপনাদেরও আছে। মালা শুধু পড়বেন, একেবারে উল্টো কাজ হবে, পত্নী বসন। কেমন? পত্নী বসে থাকে কেমন? তবে পত্নী পত্নী তোমরা সব পত্নী তো, তোমরা সবাই পত্নী। পত্নী রেখার দিলে কি হয়? এই দেখো কথা বলছে না। পত্নী রেখার দিলে কি হয়? তোমরা পত্নী তো, বা পত্নী। বাংলাদেশের মায়েরা এরা ভালো, এরা স্বামীর সেবা করে। কেমন? তোমরা স্বামীর সেবা করো তো? স্বামীরাকে কেউ খাও না তো? স্বামীরাকে খাও? এরা বলছে খায় না। এদিকে মায়েরা স্বামীরাকে খাও, খায় না। স্বামীরাকে খাবে না, খায় না। কিন্তু রান্না করতে গিয়ে নুন হয়েছে নাকি চেখে দেখো। ওই যে বলছে হ্যাঁ দেখি, আমার বলছে স্বামীর আগে খাই না। কি ভদ্র! লবণ হয়েছে নাকি চেখে দেখে, আবার বলছে স্বামীর আগে খাই না। ওমা তোমরা খুব ভালো, কৃষ্ণ ভক্তিমতী তোমরা, নিতাই গৌর হরি বলে। কেমন? তাহলে এ মালা যে পড়িবে প্রতি তার বসে যেই গোবিন্দ বলছেন স্বামী বয়স হবে, স্বামী চলে গেলে ফিরে আসবে। ললিতা বলছে রাধারানী মালা একটা পড়বি নাকি? রাধারানী একটা মালা পড়বি, যদি তোর কৃষ্ণ ফিরে আসে। রাধারানী বলে ললিতা এবং মালিনীকে ডেকে নিয়ে আয় না, আমি একটা মালা পড়বো, আমার কৃষ্ণ যদি ফিরে আসে। এইবার ললিতা যাচ্ছে, ও মালিনী, ও মালিনী, এসো এসো আমাদের মহলে এসো, রাধারানী একটি মালা পড়বে। এইবার গোবিন্দ ধীরে ধীরে আসছে। মনে আছে তো কি বলেছিলাম? এই যে বাম পাটি বাড়াবে আর বাম হাত নাড়াবে। গোবিন্দ তো আসছেন, আর ললিতা বিশাখা তো রাধারানীর পাশেই আছেন। আরে ললিতা, বিশাখা, মালিনীর দিকে তাকিয়ে দেখতো, চেনা কেন মনে হয়, চেনা কেন মনে হয়, দেখেছি কোথায়, চেনা কেন মনে হয়, দেখেছি কোথায় যেন দেখেছি। মালিনীকে খুব চেনা চেনা মনে হচ্ছে। গোবিন্দ তো ঘুমটা ভালো করে দিচ্ছেন। তবে কি রাধারানী আমাকে চিনে ফেললো না? হ্যাঁ, কি হবে গো? ও মালিনী, তোমার নাম কি গো? খুব চেনা চেনা লাগছে। তোমার নাম কি? তোমার ধাম কোথায়? পরিচয়টা দাও, তারপর আমার মালা কিনবো। গোবিন্দ চিন্তা করলেন ললিতা তোমাকে সাজিয়ে দিয়েছে, কিন্তু কিছু তো শিখিয়ে দেয়নি গো। কি বলবো, কি নাম, কি নাম বলবো, যে কি নাম, ধাম কোথায়? আহা, তোমার ধাম কোথায়, বাড়ি কোথায়? কি যে বলি, আমার বাড়ি, আমার, আচ্ছা এই বিশ্ব ব্রহ্মাণ্ডই তো আমার, তাই না মায়েরা? আমার আবার বাড়ি কোথায়? আমার নেই গো ঘর বাড়ি, ভালোবেসে যে
ডাকে যাই তার বাড়ি তোমার নাম কি? আমার নাম কি যে বলি, আমার নাম আচ্ছা আগেকার দিনে নাম হতো হরিদাসী, নাম হতো না সেবাদাসী, কৃষ্ণদাসী। আমার নাম হরিমালিনী। কিন্তু আমি তো কালো, কালো বলে সবাই ডাকে কৃষ্ণমালিনী। আমার নাম হরিমালিনী, কালো বলে সবাই ডাকে কৃষ্ণমালিনী। আমার নাম হরিমালিনী, কালো বলে সবাই ডাকে কৃষ্ণমালিনী। আমার নাম আমি বনে ঘুরি ফুল তুলি, নানা ফুলের মালা গাঁথি গো। আমি বনে ঘুরি ফুল তুলি, নানা ফুলের মালা গাঁথি গো। আমি মনে ঘুরি ফুল তুলি, নানা ফুলের মালা গাঁথি গো। তোরাকে মালা নিবি, মালা নিবি, মালা নিবি, মালা নিবি গো। অগরজবাসী তোমাকে মালা নিবি, মালা নিবি, মালা নিবি গো। অগরজবাসী। বাহ, নামটি খুব সুন্দর। আচ্ছা মালা তো কিনবো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। এমন ভালো ভালো রূপ নিয়ে যে মালা বিক্রি করছো, তোমার কেউ নেই? গোবিন্দ বললেন আছে তো, আছে। তা বলো না মালিনী তোমার দুঃখের কথা। তবে শোনো, আমারও বধূ আমাকে সংকেত করলো, সংকেত অনুসারে বনে এলাম কুঞ্জ সাজালাম। আমার বধূ আমার কুঞ্জে না এসে সারা রাত্রে এক নারীর কাছে ছিল, নারীর কুঞ্জে ছিল। সকালবেলা বধূ আমার কুঞ্জে এলো। আমার গুঞ্জে আমি বধূ পতি বিমুখ হলাম, মান মঞ্চে বসলাম। আমার বধূ পা দুটো ধরে কত কাঁদেন, কত সাধে। আমি একবার বধূর পানে ফিরে চাইলাম, আমার বধূ আমাকে ছেড়ে চলে গেল। আমাকে ছেড়ে চলে গেল। আর আমি ফুল তুলি মালা গাঁথি, আর ঘরে ঘরে মালা বিক্রি করি, বিক্রি করে আর ব্রজের ঘরে ঘরে গিয়ে খুঁজি কোথায় আমার প্রাণনাথ আছে। আহা মালিনী, তোমারও বধূ চলে গেছে আর আমারও বধূ চলে গেছে। এসো, তোমার দশা আমার দশা এক। কি মাইরা বুঝতে পারলে? তাহলে দশা দশা মিলে গেলে সই হয়, নামে নামে মিলে গেলে সই হয়, আর দশা দশায় মিলে গেলেও সই হয়। এসো, তোমার দশা আমার দশা যখন এক, আজ থেকে তুমি আমার সই, আজ থেকে তুমি আমার সই, আজ থেকে তুমি আমার আচ্ছা কতগুলো কথা বলি। আচ্ছা বলি, সইটা করার আগে বলা ভালো। আজকে আমার রূপ যৌবন আছে, তার যদি রূপ যৌবন না থাকে সই থাকবে? রাধারানী বললেন রূপ যৌবন কারোর চিরকাল থাকে না। তোমার যদি রূপ যৌবন নাও থাকে তবু তুমি আমার সই। আচ্ছা আরেকটা কথা বলি, আজ আমি মেয়ে মানুষ আছি, কাল যদি পুরুষ হয়ে যাই সই থাকবে কি মায়েরা? তোমরা বুঝলেন আমার কথা? বুঝেছ?
আজকে আমি মেয়ে মানুষ আছি, কাল যদি পুরুষ হয়ে যায় সই থাকবে? রাধারানী বলেন, হেই মা, নারী আবার পুরুষ হয় নাকি? কি গো বলো, নারী কি পুরুষ হয়? পুরুষ হয় না, বলছে হয় না। হয়, নারী হয়, পুরুষ হয়, এখন অনেক কিছু হয়। আচ্ছা যাই হোক, শোনো, তুমি যদি পুরুষ হও তবু তুমি আমার তাহলে সই যখন পাতালে তোমার গলায় এমনি একটা মালা পরাই, এই বলে এতগুলি মালা পরালো আচ্ছা ললিতা, বিশাখা, এই মালিনীর গা থেকে আমার বধুর অঙ্গবন্ধ কেন? সুগন্ধ, অষ্টপদ্ম গন্ধ, গোবিন্দের অষ্টপদ্ম গন্ধ কেন আসছে? মালিনীর গা থেকে আসছে। তখন ললিতা বলছে, রাধারানী তাকিয়ে দেখ, এটা মালিনী নয়, তোর প্রাণবন্ধ। ঘন্টাটা তুলে দেখছেন তাই তো? বাঁকা নয়, জোড়া ভুল। চিনতে পেরেছি, তুমি আমার মানিয়ে দায়ী মালিনী সেজেছ। তোমাকে কত কষ্ট দিয়েছি, তোমাকে শপথ করে বললাম যে মানে মাধব হারাতে হয়, এমনও হরিহরা মান আর আমি কখনো করব না। বেশ, সখীরা বলছে, তাহলে রাধারানী এবার গোবিন্দের বামে দ্বারা আমরা নয়ন ভরে জীবন দেব। মান ভাঙল রায় বধুরিল বলে, আর না করিব মান চণ্ডীদাসে ভজে, আর না করিব মান চণ্ডীদাসে ভজে। কেমন এবার রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন কেমন? তাহলে মায়েরা, আমাদের তো সমাপ্ত সময়, আমার ভাগ্যে থাকলে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই মহাপ্রভুর চরণে প্রার্থনা, কামনা। কেমন?